আমরা অনেক সময় ফেসবুক পেজের ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাই যে কোনো ঝামেলার কারণে। হয়তো অন্য কারো অ্যাকাউন্ট অ্যাড করা ছিল, নিজেরটা অ্যাড করার জন্য, অথবা আপনার অ্যাকাউন্টে কোনো ঝামেলা হয়েছে তাই অ্যাকাউন্টটি পরিবর্তন করবেন। সো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় বুঝতে পারি না কীভাবে ব্যাংক অ্যাকাউন্টটি পরিবর্তন করব। অ্যাকচুয়ালি ব্যাংক অ্যাকাউন্টটি পরিবর্তন করা এবং নতুন ব্যাংক অ্যাকাউন্ট করা অনেকটাই সিমিলার। তো আজকে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। তো আমরা চলে আসলাম আমাদের ফেসবুক পেজে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। এই যে বাম পাশে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে মেটা বিজনেস সুইট। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে মেটার যে সাইটে আসে এখানে নিয়ে যাবে। আপনার দেখতে পাচ্ছেন এই আপনার পেজটি কিন্তু মেটার সাইটে চলে আসছে। তো এখন বাম পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশন রয়েছে। তার ভিতরে একটা অপশন রয়েছে মনিটাইজেশন। এই মনিটাইজেশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের পেজটা দেখতে পাচ্ছেন চলে আসছে আরেকটি নতুন ড্যাশবোর্ডে। এখানে ওভারভিউ দেখতে পাচ্ছেন, নিচে পে আউট সেটিং এই অপশনটায় ক্লিক করবেন। পে আউট সেটিংয়ে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আরেকটি ড্যাশবোর্ড আসলো। এখানে কিন্তু আপনার ব্যালেন্স আছে, তারপরে কত টাকা আছে সব কিছু শো করবে। তার বাম পাশে কোনো দেখতে পাচ্ছেন সেটিং লেখা আছে, এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি দেখাচ্ছে। এই যে এখানে আমার অ্যাকাউন্টটি দেখাচ্ছে। আরও অপশন রয়েছে, তার ভিতরে এই যে উপরে অ্যাকাউন্টটা পে আউট মেথড, এই ডান পাশের ভিউতে ক্লিক করবেন। ডান পাশের ভিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইডেট পে আউট মেথড একটা অপশন আসছে, এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি কথা ওনারা বলে দিয়েছেন যে আপনার অ্যাকাউন্টটি চেঞ্জ করলে কিন্তু 5 দিনের মতন হোল্ড থাকবে। তো আপনি এটা ভেবে চিন্তে করবেন, 5 দিন হোল্ড থাকবে, কিন্তু কোনো ঝামেলা হবে না, টাকা পরে চলে আসবে অ্যাকাউন্টে। তারপরে ম্যানুয়ালিতে ক্লিক করবেন। ম্যানুয়ালিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার কান্ট্রি বাংলাদেশি থাকবে। এখানে থাকবে ব্যাংক হোল্ডার নেম, অর্থাৎ যেই অ্যাকাউন্টটা যার নামে তার নামটা এখানে দিবেন। এখানে আমি আমার নামটা দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের নাম দিবেন, আমি আমার নাম দিলাম। তো ওটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট যেই নামে থাকবে নাম। তারপর সুইফট কোড, এটা কিন্তু একটা ঝামেলার বিষয়, অনেকেই বুঝতে পারে না যে সুইফট কোডটা অ্যাকচুয়ালি কী। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা যেই ব্রাঞ্চে করেন ওই ব্রাঞ্চের একটা আলাদা কোড থাকে। তো ওইটা আপনাকে অনলাইনেও সংগ্রহ করতে পারবেন। আমি যেমন লিখে সার্চ দিয়েছি আমার ব্রাঞ্চের নাম, চলে এসছে সুইফট কোড। ওই ব্রাঞ্চের কিন্তু একটাই সুইফট কোড থাকে, সবাই এটা ইউজ করে। দেখতে পাচ্ছেন এই সুইফট কোডটা লাগে ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফারের ক্ষেত্রে, যেহেতু এখানে ডলার আসবে তাই এটা লাগে। তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, এইখানে হচ্ছে আপনি আপনার নাম্বারটি দিবেন। আমি আমার নাম্বার দিলাম। তো আপনি হচ্ছে আপনার নাম্বারটি দিবেন। নাম্বারটি দেওয়ার পরে তারপরের ধাপ হচ্ছে ওই নিচে আপডেট লেখা দেখতে পাচ্ছেন, ফাইনাল ধাপ। এই আপডেটে ক্লিক করলেই আপনার কাজটি সফল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে, স্ক্রলিং হচ্ছে, এই তো চলে আসছে। দেখতে পাচ্ছেন নতুন অ্যাকাউন্ট অ্যাড হয়ে গিয়েছে। দেখেন এখানে ছিল কিন্তু ইস্টার্ন ব্যাংক, এখন এখানে চলে এসেছে ডাচ বাংলা ব্যাংক। ঠিক আছে, আমি কিন্তু ইস্টার্ন ব্যাংকের মাস্টার কার্ড থেকে আমি এখন ডাচ বাংলার ভিসা কার্ড অ্যাড করলাম এখানে। দেখতে পাচ্ছেন এখানে এই যে ভিউতে ক্লিক করলে কিন্তু দেখা যাচ্ছে আবার সেই পেমেন্ট মেথডটা ইডিট আসছে। সো একেবারেই ইজি প্রসেস।